নাজমুল, প্যানেল নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে। একই সঙ্গে এখন কিন্তু যেহেতু প্রচার প্রচারণায় কিন্তু এখন সকাল থেকে আমরা দেখছি যে প্যানেল নিয়ে, পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে কিন্তু যে প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে। আমরা যদি একটু দেখছেন যে তাদের হাতে কিন্তু যে এই যে তাদের যে ভোট চাওয়ার জন্য যে ভোটারদের কাছে যাচ্ছে, এবং আমি যদি একটু কথা বলতে চাই এখানকার যে প্রার্থী ভিপি প্রার্থী আরিফুল্লাহর সাথে। আরিফ ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। দীর্ঘ ৩৬ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সরাসরি আমরা দেখেছি, আবার আপনারা নির্বাচনও করছেন। সব মিলে ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন, এবং এই যে ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ যে প্যানেল নিয়ে আপনারা কাজ করছেন সেটা নিয়ে আসলে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছে? জি ধন্যবাদ। নিশ্চয়ই জানেন যে দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আমরা প্রায় সবগুলো হলে আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে হলে আমাদের প্রচারণা চালিয়েছি। ছেলেদের হলগুলোতে ছেলেরা সরাসরি গিয়েছে, আর মেয়েদের হলগুলোতে আমাদের নারী প্রার্থী যারা আছেন তারা প্রচারণা চালিয়েছেন। তো গতকাল আমরা আমাদের বিভিন্ন অনুষদে এবং ক্লাসে গিয়েছি, স্টুডেন্টদের সাথে কথা বলেছি। আজকেও আমাদের পরিকল্পনা আছে, আমরা কয়েকটা ভাগে ভাগ হয়ে আমরা সামাজিক বিজ্ঞান অনুষদে প্রচারণা চালাবো। সেই সাথে সায়েন্স ফ্যাকাল্টির বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা প্রচারণা চালাবো বলে প্রত্যাশা করছি। তো এই প্রচারণা চালানোর মধ্য দিয়ে আমরা স্টুডেন্টদের কাছে সরাসরি কথা বলেছি, আমাদের ইশতেহারগুলো তুলে ধরেছি। তারা আমাদের ইশতেহারগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন এবং আমাদের খুব খুশি হয়েছেন। তারা আমাদেরকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং আমাদের প্রতি ভোট দেওয়ার একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে দেখছেন, এবং ঠিক যে এই যে চায়ের গলিগুলোতেও আপনারা দেখছেন যে তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং ভোট চাচ্ছে, এবং সেখানে কিন্তু যে এখনও কিন্তু আমরা যদি বলি যে এইখানকার যে কর্মীরা কিন্তু এখন যাচ্ছে, এবং ছাত্র শিবিরের যে প্যানেলটি আপনি দেখতেই পাচ্ছেন, আমরা যদি দেখাই যে তাদের কাছে ভোট চাচ্ছে, এবং অন্য প্যানেলও কিন্তু এসেছেন, এবং সবাই কিন্তু এখন একযোগে আসলে নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং আমরা যদি আপনাদের একটু দেখাই যে তারা তাদের যোগ্যতার প্রমাণ করছেন এবং ঠিক সেভাবে আসলে ভোট চাচ্ছেন এবং ভোটারদের কাছে যাচ্ছে। যেহেতু প্রায় ১২,০০০ ভোট রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচনে, এবং হল সংসদ এবং জাকসু নির্বাচনে তারা কিন্তু যাচ্ছে, এবং একই সঙ্গে কিন্তু আমরা যদি দেখি যে এখানকার আরও অনেকেই আসলে অনেক প্যানেলই কিন্তু আসলে ভোটারদের কাছে যাচ্ছে এবং ভোট চাচ্ছে, এবং অনেক শিক্ষার্থীরা আসলে যেটা বলছে, ভোটাররা যেটা বলছে যে তারা আসলে প্যানেল নাই, তারা যোগ্যতা দেখেই আসলে তারা ভোট দিতে চান, এবং সেই কথাগুলি আসলে বলছিলেন। এবং আমরা যদি দেখাতে চাই যে এই যে জাকসু নির্বাচন ঘিরে যে উৎসব, সেই উৎসবের মধ্য দিয়ে কিন্তু এখন পুরোদমে আসলে চলছে, এবং সেই কথাই আসলে বলছিলেন যে যারা নির্বাচন করছেন এবং নির্বাচন যে আচরণবিধি লঙ্ঘন নিয়েও কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আয়েশা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজকে থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমা দেওয়া। একই সাথে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের ডোপ টেস্ট চলছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে রয়েছি, এখানে যারা প্রার্থী রয়েছেন তারা ডোপ টেস্ট করছেন। ডোপ টেস্টে যদি নেগেটিভ রিপোর্ট আসে তারপরে কিন্তু তারা চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেখানে অন্তর্ভুক্ত হতে পারবেন এবং তাদের যে মনোনয়ন ফর্ম রয়েছে সেটি জমা দিতে পারবেন। শিক্ষার্থীরা সকাল থেকেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে রয়েছেন, সেখানে তারা ডোপ টেস্টের নমুনা দিচ্ছেন এবং এই রিপোর্টটি যে মনোনয়ন ফর্ম রয়েছে তার সাথে সংযুক্ত করা হবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশন। আর গতকাল পর্যন্ত ছিল সর্বশেষ মনোনয়নপত্র উত্তোলনের দিন। গতকাল সন্ধ্যা ৭টায় মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা শেষ হয়েছে। ৩২৮ জনের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৭ জন, এজিএস পদে ৮ জন, বিতর্ক এবং সাহিত্য সম্পাদক পদে 2 জন, এছাড়া মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে 5 জন, সব মিলিয়ে ৩১৮ জন কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। আর প্যানেল হিসেবে গণতান্ত্রিক ছাত্রজোট 28টি মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন, ছাত্রদল 28টি, শিবির 31টি, ছাত্র অধিকার পরিষদ 26টি, আধিপত্য বিরোধী ঐক্য 26টি, অপরাজয় 71, 24টি এবং সচেতন শিক্ষার্থী সংসদের ব্যানারে কিন্তু 15টি মনোনয়ন ফর্ম উত্তোলন করা হয়েছে।
আর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 25শে সেপ্টেম্বর। ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সেই দিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আর গতকালকে ক্যাম্পাস উত্তপ্ত ছিল ডাকসু নির্বাচন নিয়ে। ছাত্রদল শিবির স্বতন্ত্র প্রার্থীরা মুখোমুখি অবস্থানে ছিল। আজকেও ছাত্রদলের কর্মসূচি রয়েছে। তারা প্রশাসন ভবনের সামনে দুপুর 12টায় অবস্থান কর্মসূচি শুরু করবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আয়েশা।